এসেছেন ডক্টর জয়ন্ত ভট্টাচার্য রায়গঞ্জ থেকে। ডক্টর ভট্টাচার্য, স্বাগত আপনাকে আমার এই অনুষ্ঠানে। আপনার বক্তব্য নানা বিষয়, ডাক্তারি শাস্ত্র তো বটে, নানা বিষয় আমি মন দিয়ে পড়ি, আমরা দেখি। আহ আপনার ওখানে তো ভোট হয়েও গিয়েছে এবং আপনি একদম প্রত্যক্ষভাবে ভোট দেখলেন আজকে। আপনার অভিজ্ঞতা আজকে কি হলো? এবং এই যে যেটা আমরা বলছি যে বহু লক্ষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলায় ভোট হচ্ছে, রাষ্ট্রশক্তির একটা নজিরবিহীন নিষ্পেষণ বাংলার মানুষের উপর সারা দেশের ইতিহাসে কখনো হয়নি। এই দুটো বিষয়ে আপনার মতামত কি আমি জানতে চাই, ডক্টর ভট্টাচার্য প্লিজ। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোথাও একটা শান্তিপূর্ণ ভোট করানোর জন্য যদি 2407 কোম্পানি পুলিশ, প্যারামিলিটারি ফোর্স আর মিলিটারি ফোর্স পাঠাতে হয়, এক। দুই, কোনো একটা রাজ্যের ক্ষমতা দখলের জন্য প্রধানমন্ত্রী এবং বিদেশ স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদি এদেরকে দিনের পর দিন, মাসের পর মাস ক্রমাগত জনসভা করে যেতে হয়। এবং 3 নম্বর, একই সঙ্গে আমার আগের বক্তা যেটা বললেন যে বাংলার বাইরে বাঙালিরা ক্রমাগত হেনস্থা হচ্ছে। 4 নম্বর, যেটা আমার মনে হয় এবারে ভোটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং কম আলোচিত বিষয়, যে সম্ভবত ওদের ইন্টেলিজেন্স রিপোর্ট এইটাকে পরিষ্কার করেছিল যে বাম শক্তির একটা উত্থান হচ্ছে। আমি যদি 30-এর দশকের জার্মানির সঙ্গে ফিরে যাই, তাহলে যারা প্রাথমিকভাবে শত্রু ছিল তারা হচ্ছে লিবারেল এবং বাম, এই শক্তিটা। এখানে তৃণমূলকে হারানো একটা ব্যাপার, তার চেয়েও বড় বাঙালির নিজস্ব যে সম্পদ, বাঙালি চিন্তা করতে পারে, বাঙালি প্রশ্ন করতে পারে, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের মতো, তর্কশীল ভারত, এবং বাঙালি পাড়ায় পাড়ায় আড্ডা মারে, তার মধ্যে একটা পলিটিক্যাল আলোচনা উঠে আসে এবং বাম রাজনীতির একটা প্রভাব আছে। এইগুলো সব কটাই আজকে রাষ্ট্র যেদিকে এগোচ্ছে, রাষ্ট্র ক্ষমতা যেদিকে এগোচ্ছে, আপাতত সুপার স্টেট হিসেবে আচরণ করছে, পরবর্তীতে ফ্যাসিস্ট শক্তি হিসেবে আচরণ করবেই, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শুধু আন্তর্জাতিকভাবে বিভিন্ন শক্তির বিন্যাসগুলো অন্যরকম হয়ে গেছে, এক। দুই হচ্ছে যে ভারত কখনই জার্মানির মতো ওই রকম ডেভেলপড এবং স্মল কনসোলিডেটেড জায়গা ছিল না, ফলে ভারত থেকে সেই রকম একটা শক্তিশালী অ্যাগ্রেসিভ ফোর্স তৈরি হওয়া ভেরি ডিফিকাল্ট। আর 3 নম্বর হচ্ছে যে বাংলাটা হচ্ছে বাম শক্তির, কেরালা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, বিহার সামান্য রয়েছে, কিন্তু বাংলা বেসিক্যালি বাম শক্তির একটা ইন্টারনেট। এই বাম শক্তির উত্থানকে বানা না আরএসএস, না বিজেপি, না তৃণমূল কারো পক্ষে সম্ভব, মানা সম্ভব নয়। ওদের অস্তিত্বের জন্য এটা বিপজ্জনক। তো স্বাভাবিকভাবেই এই এত লক্ষ মানুষের ভোটাধিকার হরণ করা, এবং আজ একটা নির্দেশ হচ্ছে, পরের দিন আর একটা ফরমান আসছে, এই সামগ্রিক বিষয়টা বেসিক্যালি পার্টি এবং রাষ্ট্র এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা, এগুলো সব জুড়ে গেছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিচার বিভাগীয় এতে অ্যাকুইশনস, নীরব সম্মতি জানাচ্ছে। সব মিলিয়ে আজকে একটা প্রসঙ্গ চলে আসবে, আপনি যেটা করেছেন যে নিষ্পেষণ শব্দটা, এই নিষ্পেষণের মুখোমুখি আমরা দাঁড়ানোর শক্তি, সংহতি এবং ঐক্যবদ্ধতা অর্জন করতে পারবো কিনা এবারের ভোট, সেটা একটা বড় পরীক্ষা। আপাতত এইটুকু বলি।
হ্যাঁ, ধন্যবাদ। আপনার থেকে আরেকটু শুনতে চাইবো ডক্টর ভট্টাচার্য, যেহেতু আপনি রায়গঞ্জে বসে অনুষ্ঠান করছেন, হ্যাঁ, এবং আমরা আজকে দেখলাম যে উত্তর দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত যাই হিসেব, বিকেল 5টা পর্যন্ত হিসেব আছে নির্বাচন কমিশন, সব থেকে বেশি ভোট পড়েছে। আপনার এলাকাতে ভোট হয়ে গিয়েছে, আপনি প্রত্যক্ষভাবে এলাকার মধ্যে ভোট দেখেছেন, আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে যে এখানে বিজেপি কোনো শক্তি নয়। আমি খুব পরিষ্কার ভাষায় আছি, শক্তি হচ্ছে এটা ট্র্যাডিশনাল কংগ্রেস ঘাঁটি, সেখান থেকে ভেঙে গিয়ে তৃণমূল কংগ্রেসে তৈরি হয়, কংগ্রেসটা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আপনারা মানে যারা আমার কাছাকাছি বয়সের তাদের স্মরণে থাকবে যে এখান থেকে ট্র্যাডিশনালি এমপি হতেন ডক্টর গোলাম ইয়াজদানি, এবং পরবর্তীতে এমনকি সিপিএম আমলেও অর্থাৎ বাম আমলেও গোলাম ইয়াজদানি জিততেন। দুটো টার্ম সুব্রত মুখার্জি জিতেছিলেন। তা স্বাভাবিকভাবেই এন্টায়ার উত্তর দিনাজপুর তখন এটা ট্র্যাডিশনাল কংগ্রেস ঘাঁটি। তো আর একটা হচ্ছে যে 70-এর দশক থেকে 60-এর দশক থেকে তেভাগা আন্দোলনের বা আরো আগে, তেভাগা আন্দোলন তো 40-এর দশকে, এর অভিঘাতও কিন্তু রায়গঞ্জ এই উত্তরবঙ্গে ছিল, ফলে বাম শক্তিরও একটা ঘাঁটি। এবারের ভোটে বিজেপি কোন আজকে যে আপনি ভোট দিলেন বা প্রতিবেশীরা ভোট দিলেন, এরকম পরিবেশ ছিল, মানে কেন্দ্রীয় বাহিনী বলছি আমি সেখানে থাকার উদ্দেশ্যটা হচ্ছে ছিল মানুষের মন থেকে ভয় দূর করা। সত্যি কি কোনো ভয় ছিল কেন্দ্রীয় বাহিনী থাকার ফলে কি তা দূর হয়েছে? এটা এই বিষয়ে আপনি আপনার মতামত। হ্যাঁ, না আমি একটু প্রসঙ্গটাকে ছড়িয়ে ফেলেছিলাম, যাই হোক সেটা যাই, যে বিজেপি আসলে এখানে ভোট করছে না, করছে আরএসএস, এবং যে প্রার্থী হয়েছে সেও আরএসএস করবে। ফলে তৃণমূল এবং বিজেপি এই দুটো হচ্ছে প্রধান শক্তি। তবে রায়গঞ্জের একটা ছবি খুব আশাপ্রদ, যে এখানে ভোটে সেইভাবে একমাত্র মিউনিসিপ্যাল ইলেকশনের সময় ছাড়া সেই রকম রক্তপাত বা হানাহানি হয় না, এবং আমার বাস্তবে দেখা ভোটের চিত্রও বলছে যে মানুষ খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী was just simply watching and protecting everything. ব্যাস, এর বেশি কিছু ছিল না। তবে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপির যে খবরগুলো আমি টিভিতে পাচ্ছি, এখানে সেরকম আদৌ ছিল না। মানুষ দীর্ঘ সময় ধরে সকাল 7টা থেকে একদম তার আগেই 100 জনের লাইন হয়ে গেছে। সকাল 7টা থেকে এই 6টা পর্যন্ত ক্রমাগত মানুষ ভোট দিয়ে গেছে। এখন বোধহয় 91-2% উত্তর দিনাজপুরের ভোটিং পার্সেন্টেজ হবে। এখানে কিন্তু সেরকম চিত্র নেই, বরঞ্চ শান্তিপূর্ণ। একটা জিনিস আপনাকে আমরা জিজ্ঞাসা করব, আমরা যখন সাংবাদিক হিসেবে কোনো জায়গায় ইলেকশন কভার করতে যেতাম, আমি তখন খুব ঘুরতাম রিপোর্টার হিসেবে, অনেক কম বয়সে। ওই সারা ভারতে ঘুরেছি, ভারতের মধ্যে একমাত্র কর্ণাটক ছাড়া আমি ভারতের সব বড় রাজ্যে ইলেকশন কভার করছি। তখন নতুন জায়গায় গিয়েছি, কত মানুষের সঙ্গে কথা বলবো, সেখানকার চরিত্র কত জানবো, আমরা সেই ধরনের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম যারা এলাকার অনেক বেশি মানুষের সঙ্গে, সমস্ত ধরনের মানুষের সঙ্গে কথা বলেন, এবং রাজনীতির বাইরের মানুষ। ডাক্তাররা হচ্ছে সেরকম একটা শ্রেণী, আপনাদের কাছে সমস্ত ধরনের মানুষ আসেন এবং তাদের কোনো রাজনীতি বিচার করে আসেন না, সব ধরনের মানুষ, সমাজের সর্ব অংশের মানুষই আসেন। রাজনীতি, ধর্ম কোনো কিছু বিচার করে আসেন, ধর্ম, লিঙ্গ, কোনো কিছু বিচার করে আসেন, কিছু বিচার করে আসেন। ডাক্তারদের কাছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল অফ সোসাইটি পাওয়া যায়। আপনি যে মানুষদের সঙ্গে কথা বলেছেন, এবারের ভোট কি মানুষকে খুব মনে হচ্ছিল খুব বেশি ভয় আছে, খুব আতঙ্কে আছে, বা খুব বিরাট বেশি পরিবর্তনের জন্য প্রত্যাশা আছে? এটা একটা অদ্ভুত লাগলো যে অন্তত আমার 2-3 জন রোগীর এবং তাদের আত্মীয় স্বজনের নাম বাদ গেছে। তারা মুসলিম, ধর্ম বিশ্বাসে মুসলিম, হিন্দুদের মধ্যে নাম বাদ গেছে এরকম শুনি। কিন্তু এটা ওদেরকে যে খুব
মানে ভীত করেছে আমার ওদের কথার থেকে আমার সেরকমটা মনে হলো না, অদ্ভুত ভাবে। আর একটা জিনিস দেখলাম যে এখানে তো ভয়ঙ্কর ওই ইনফিল্ট্রেশন হয়েছিল একটা সময়, রিফিউজিরা এই অঞ্চলটাতে বালুরঘাট, রায়গঞ্জ, এই পুরো, এবং ওইদিকে শিলিগুড়ি, ওইসব দিকে রিফিউজিদের সংখ্যা তো প্রচুর বেশি। তারপরে ধীরে ধীরে তারা এখানকার নাগরিকত্ব পেয়ে গেছে। তাদের মধ্যে বিজেপির হাওয়াটা বেশি, এবং সামান্য কিছু ব্যতিক্রম বাদ দিলে। কারণ আমি ওই ভোটের শেষ কয়েকদিন আগে, মানে আগের কয়েকদিন জিজ্ঞেস করেছি, প্রেসক্রিপশন করতে করতে ওদেরকে জিজ্ঞেস করেছি ভোটের হাওয়া কেমন। চট করে বলতে চায় না, যাই হোক আমি তাকিয়ে আছি, বললো যে বলা মুশকিল, এবার তো পরিবর্তনের হাওয়াটাই মনে হচ্ছে। হবে বললো বলা যাবে না, কারণ অনেকেই আবার পরিবর্তন চায় না। এই হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা যেটা। কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে যে নাম হয়ে গেছে, কাটা গেছে, ইরেজড হয়ে গেছে ভোটার লিস্টে, কিন্তু সেইটা নিয়ে খুব একটা চাঞ্চল্য দেখলাম। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং ব্রাদার। তারা কি মনে করছেন যে নাম উঠে যাবে আবার, নাকি নাকি এটা কিছু যায় আসে না ভোটার তালিকায় নাম রইলো কি না রইলো? অ্যাকচুয়ালি আমার যেটা এক্সট্রাপোলেশন এখান থেকে সেটা হচ্ছে যে তৃণমূল সরকারের উপরে একটা বিশ্বাস আছে। সেই বিশ্বাস হচ্ছে আমাদের ভোটার লিস্টে নাম থাকুক বা না থাকুক, আমরা যেমন ছিলাম তেমনই থাকবো। এটা একটা প্রচ্ছন্ন ফ্যাক্টর বলে আমার মনে হয়েছে।